নমস্কার বন্ধুরা, আজকে মাগুর মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি দুখানা, একটা পাত্রে রেখেছি। তারপর বেটে নিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। কিছু পেঁয়াজ ভেজে দেবো, কিছু পেঁয়াজ বেটে দেবো। এরপর দিচ্ছি পটল কেটে নিয়েছি, এই যে বুনিয়ে নিয়েছি পটল এবং পেঁপে, পটল, মাগুর মাছ। সর্ষের তেল গরম করছি। সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। মাগুর মাছ, জ্যান্ত মাছ, এই যে দেখুন মাগুর মাছ, জ্যান্ত মাছ রান্না করছি সবজি দিয়ে। মাগুর মাছ সবজি মানে হচ্ছে পেঁপে এবং পটল এবং মাগুর মাছ ভেজে নিচ্ছি। দু পিঠ উল্টে দিচ্ছি, মাছগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। তারপর মাগুর মাছ ভেজে একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর এদিকে বেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। বেটে নেওয়া পেঁয়াজ ভেজে নেব এবং যে পেঁয়াজগুলো কেটে রেখেছি ওগুলোও ভেজে নেব। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। সকালের শুভেচ্ছা, সবাই শুভেচ্ছা নেবেন। বৃষ্টি পড়ছে জানেন বন্ধুরা। এই যে দেখুন মাছগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে। মাগুর মাছ হচ্ছে জ্যান্ত মাছ, তাই মাগুর মাছ খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। উপকার। তারপর পটলগুলোকে এখন ভেজে নিচ্ছি। বেশ ভালো করেই পটলগুলো ভেজে নেব। ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন, একটা কমেন্ট করবেন, দিয়ে বলবেন আজকের রেসিপি কেমন হয়েছে। একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। পটল ভাজাগুলো একটা পাত্রে রেখে দিলাম। 5 ফোড়ন দিচ্ছি গরম তেলে, ওই তেলে দিলাম। তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভালো করেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে। সবাইকে শেয়ার করে দেবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। মশলা দিচ্ছি এখন। পেঁয়াজ বাটা, ভাজা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ, 2 রকম পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। এখন মশলা ধোয়া জল দিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি এবারে। তাহলে মশলা পুড়ে যাবে না। সামান্য জল দিয়ে মশলা কষে নিতে হবে, নেড়ে চেড়ে কষে নিতে হবে, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ। হলুদ গুঁড়ো দিচ্ছি। কষে নিচ্ছি এইভাবে। তারপর তাহলে কেমন হয়েছে বলবেন আজকের রেসিপি মাগুর মাছের। লাইক একটা, সাবস্ক্রাইব একটা করবেন। নুন দিচ্ছি আন্দাজ মতো। মশলা দেখুন কষে নিলাম, কাঁচা গন্ধ নেই। এইভাবে মশলা কষে নিতে হবে, তাহলে খুব টেস্ট হয়, মারাত্মক টেস্ট হয়। এখন জল দিলাম। জল দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত মাগুর মাছের ঝোল। মাছ ভাজাগুলো রেখেছি একটা পাত্রে। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, খুব সুন্দর। মাগুর মাছের পটল পেঁপে ঝোল খেতে খুব ভালো। পেঁপেগুলো এখন দিলাম কষে নেওয়া মশলাতে, তাহলে মিশে যাবে একসঙ্গে। এই
এইভাবে কষে নিলে ভাজা পটলগুলো এখন দিচ্ছি। এই যে ভেজে রাখা পটল কষে নিচ্ছি। এবারে একসঙ্গে মিশে যাবে তেল, মশলা, নুন সব কিছু। এইভাবে কষে নিতে হবে। ভাজা মাছ দিচ্ছি। নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন মাগুর মাছ, পেঁপে, পটল রেসিপি এইভাবে রান্না করছি। একবার খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর টেস্ট। এখন জল দিলাম। কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর আবার নামিয়ে নেব। এই যে জল দিলাম, একটু ঢাকনা দিচ্ছি। কিছুক্ষণ ফুটবে। এখন ঢাকনা খুলছি। হয়ে গেছে। এইভাবে রান্না করে নিলাম মাগুর মাছের সবজি দিয়ে ঝোল। এই যে দেখুন একটা পাত্রে এখন রেখে দিলাম। হয়ে গেছে। খেতে সুস্বাদু। গরম ভাতের সঙ্গে দেখুন। আজকের মতো